হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আপনারা অনেকেই তো শর্টস ভিডিও নিয়ে কাজ করেন, এমনও কি আপনারা প্রত্যেকদিন 2 থেকে 3টা ভিডিও কিন্তু রেগুলার আপলোড করে যাচ্ছেন, বাট আপনাদের ভিডিওতে কোনো রকম ভিউজ নাই। এখানে আমি একটাই কথা বলবো যে আপনারা সঠিক নিয়মে আপনাদের ভিডিওটা কিন্তু আপলোড করতে পারেন নাই, এর জন্য কিন্তু আপনাদের ভিডিওতে কোনো রকম ভিউজ আসছে না। তাই আমি আজকে আপনাদের শেখাবো যে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি। বলেন কি? তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। ওয়েলকাম ব্যাক অ্যান্ড ফার্স্ট আমরা চলে যাব আমাদের ইউটিউব অ্যাপসের ভিতরে। ইউটিউব অ্যাপসের ভিতরে আসার পরে লেফট সাইডে আপনারা খেয়াল করে দেখবেন যে এইখানে ট্রেন্ডিং একটা অপশন রয়েছে। এই যে ট্রেন্ডিং যে অপশনটি, এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। এইখানে আপনারা দেখতে পাবেন যে মোস্ট পপুলার যেসব ভিডিওগুলো রয়েছে সেই সব ট্রেন্ডিং বা ভাইরাল সেসব ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। বাট আপনারা যদি আপনাদের মন মতো মিউজিক এইখানে না পান, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে এইখানে যে সার্চ অপশন রয়েছে এইখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেন এখন আপনারা যেরকম মিউজিক চান সেরকম মিউজিকের এখানে টাইটেল আপনারা লিখে জাস্ট কিন্তু এখানে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ওই সেম মিউজিক অনেক ভিডিও কিন্তু শো করবে। বাট এইখানে কিন্তু একটা কথা রয়েছে, যে কোনো একটা মিউজিক ইউজ করলে কিন্তু হবে না, মোস্ট পপুলার যেটা রয়েছে সেটা কিন্তু ইউজ করতে হবে। লাইক এই মিউজিকটা যতগুলা ভিডিওতে ইউজ করা হয়েছে সব কয়টা ভিডিও কিন্তু ভাইরালে চলে গেছে। এখন যদি আপনারা এই মিউজিকটা ইউজ করতে চান তাহলে এখানে লেখা রয়েছে ইউজ দিস সাউন্ড, এই অপশনটিতে আপনারা একটা ক্লিক করে দিবেন। দেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আর এখানে দেখতে পাবেন যে গ্যালারির একটা আইকন রয়েছে। এইখান থেকে আপনারা যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিন। ভিডিওটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আর এইখানে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটা দেখতে পাবেন। ওকে, সবকিছু ঠিকঠাক থাকলে এখানে আপনারা কিন্তু জাস্ট নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে আপনাদের ভিডিওটা কিন্তু এখানে প্রসেসিং নেবে, তার জন্য কিন্তু অবশ্যই একটু ধৈর্য রাখতে হবে। এখানে কিন্তু আপনাদের ভিডিও সাইজের উপর ডিপেন্ড করবে যে আপনাদের প্রসেসিং হতে কতটা টাইম লাগবে। লাইক ভিডিওটা প্রসেসিং হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আর এইখান থেকে কিন্তু আপনারা জাস্ট টিক করে দিবেন। এখানে আপনাদের কিছু করা লাগবে না, এখান থেকে জাস্ট আপনারা নেক্সট করে চলে আসবেন। দেন নেক্সটে আসার পরে কিন্তু এখন আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কাজটি করতে হবে। দেন এখন ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদের ভিডিওর জন্য সুন্দর একটা টাইটেল দিতে হবে। বাট আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এইখানে টাইটেল দেওয়ার সময় টাইটেলটা কিন্তু সব সময় খুব ছোট করে এখানে টাইটেল লিখে দিবেন। টাইটেলটা কিন্তু বেশি বড় করতে যাবেন না। ছোটর ভিতরে আপনাদের ভিডিওর সব থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্টটুকু রয়েছে সেটিকেও কিন্তু আপনারা আপনাদের টাইটেলে সুন্দরভাবে লিখে দিবেন। আমি কিন্তু এইখানে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটা টাইটেল লিখে দিচ্ছি, আপনারাও কিন্তু এরকম টাইটেল দিবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের ভিডিওর সঙ্গে মিলিয়ে আপনাদের টাইটেলটা দিতে। আর আপনারা যদি চান আপনাদের ভিডিওতে ইমোজি ইউজ করতে পারেন। ইমোজি ইউজ করলে হয় কি, আমাদের যে টাইটেলটা রয়েছে টাইটেলটা কিন্তু আরো অ্যাট্রাকটিভ হয়ে যায়। আর আপনাদের ভিডিওতে ভাইরাল যে হ্যাশট্যাগ গুলা রয়েছে তার ভিতরে 3 থেকে 4টা ভাইরাল হ্যাশট্যাগ কিন্তু আপনারা এখানে ইউজ করবেন। এখন এখানে যে পেন্সিল আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনাদের ভিডিওর ইম্পর্টেন্ট যে পার্টটা রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে আপনাদের শর্ট ভিডিওর থাম্বনেইল, যেটা দেখে মানুষে অ্যাট্রাকটিভ হয়ে আপনাদের ভিডিওতে ক্লিক করবে। তার জন্য ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটি রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে এখান থেকে ডান করে দিবেন। এখন এই যে ভিজিবিলিটি অপশনটি রয়েছে এইখানে আসবো, আর এসে আমরা আনলিস্টেড মোড রেখে এইটা আমরা কিন্তু আপলোড করে দিব। এখন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, আর আমরা এখান থেকে ব্যাক করে চলে যাব আমাদের যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেই ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে নিচের দিকে খেয়াল করে দেখবেন যে কন্টেন্ট যে অপশনটি রয়েছে এখানে চলে আসবেন। আসার পরে এখানে শর্টসে চলে আসবেন। শর্টসে আসার পরে দেখতে পাবো আমাদের কাঙ্ক্ষিত সেই ভিডিওটি যেটা আমরা মাত্র আপলোড করেছি। এখন আমাদের এই ভিডিওর কিছু কাজ বাকি রয়েছে, তার জন্য আমরা এইখানে চলে আসব, আর আমাদের এই যে টাইটেলটি রয়েছে এই টাইটেলটি আমরা টোটাল কিন্তু সিলেক্ট করে নিব, আর এখান থেকে এটা কপি করে নিব। কপি করে আমরা এটা ডেসক্রিপশনে এসে পেস্ট করে দিব। এখন আমাদের ট্যাগ অ্যাড করতে হবে, তার জন্য আমরা এই ট্যাগের অপশনে চলে যাব। যাওয়ার পরে এইখানে আমরা যে টাইটেলটি কপি করেছি সেটা সরাসরি এখানে পেস্ট করে দিব। আপনারা যদি মনে করেন যে আপনারা অন্য কোনো কিওয়ার্ড অ্যাড করবেন তাহলে কিন্তু আপনারা এখানে ভাইরাল বা সার্চেবল কিছু কিওয়ার্ড অ্যাড করে দিতে পারেন। এখন আমাদের ভিডিওর যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবো। লাইক আমাদের শর্ট ভিডিও ভাইরাল করতে যে যে কাজগুলো করা থাকে আমরা কিন্তু সব কাজ কমপ্লিট করেছি, বাট আপনারা কিন্তু এখনই আপনাদের ভিডিওটা পাবলিক করে দিবেন না। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা ভিডিওটা আনলিস্টেড মোড করে রাখবেন, আর 2 থেকে 3 ঘন্টা পরে গিয়ে আপনারা কিন্তু সেই ভিডিওটা আপলোড করবেন। তাহলে আপনাদের ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি হেল্পফুল মনে করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।